আল্লামা সাঈদীর দাবির পরিপ্রেক্ষিতে সেই দিন জাতি শিরিক থেকে মুক্ত হয়েছিল। আবার গতকালকে মুজিবুর রহমান এমপি মহোদয়ের দাবির প্রেক্ষিতে স্পিকারকে সম্মান জানানোর জন্য মাথা নত করা এটাও বন্ধ হয়ে গেল। শিরিক থেকে জাতি মুক্তি পেল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি সংসদে দাঁড়িয়ে দাবি করলেন, মুসলমানের মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নত হতে পারে না। স্পিকারকে মাথা নত করে সম্মান প্রদর্শন করা শিরিক, এটা বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার তার দাবিকে মেনে নিয়ে গতকালকে ঘোষণা করেছে আর কোনো এমপি সংসদ সদস্যরা সংসদে মাথা নত করে স্পিকারকে সম্মান জানাবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লামা সাঈদীর দাবির পরিপ্রেক্ষিতে সেই দিন জাতি শিরিক থেকে মুক্ত হয়েছিল। আবার গতকালকে মুজিবুর রহমান এমপি মহোদয়ের দাবির প্রেক্ষিতে স্পিকারকে সম্মান জানানোর জন্য মাথা নত করা এটাও বন্ধ হয়ে গেল। শিরিক থেকে জাতি মুক্তি পেল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছেন। জাতীয় সংসদে মাননীয় স্পিকারকে এমপিদেরকে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা লাগতো। মাথা ঝুঁকিয়ে মাথা নত করে স্পিকারকে সম্মান জানানো লাগতো। যদি কেউ সংসদে প্রবেশ করে স্পিকারকে দেখলেই মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা লাগতো। যদি কেউ সংসদ থেকে বের হয়ে যায় তাকে আবার সম্মান প্রদর্শন করে বের হওয়া লাগতো, মাথা নত করা হতো। কিন্তু চিৎকার করে বলেন মুসলমানদের মাথা একমাত্র নত হবে কার কাছে? জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি সংসদে দাঁড়িয়ে দাবি করলেন, মুসলমানের মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নত হতে পারে না। স্পিকারকে মাথা নত করে সম্মান প্রদর্শন করা শিরিক, এটা বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার তার দাবিকে মেনে নিয়ে গতকালকে ঘোষণা করেছে আর কোনো এমপি সংসদ সদস্যরা সংসদে মাথা নত করে স্পিকারকে সম্মান জানাবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটা শিরিকি রীতিনীতি বন্ধ হয়ে গেল। এই দাবি সর্বপ্রথম তুলেছিলেন 1991 সালে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লামা সাঈদ 1991 সালে সর্বপ্রথম সংসদে যখন প্রবেশ করতে গেলেন, দেখলেন সংসদের মূল প্রেক্ষাগৃহে, সংসদের মূল রুমে প্রবেশ করার দরজাগুলো একেবারে নিচু, অর্থাৎ ওই দরজা দিয়ে মাথা নিচু করে সংসদের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। আল্লামা সাঈদী সেদিন দাবি করেছিল, আমরা সংসদে ঢোকার সময় কারু কাছে মাথা নত করব না, মাথা নিচু করে সংসদে ঢুকবো না। মুসলমানের মাথা একমাত্র নত হবে কার কাছে? তখন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর প্রস্তাব গ্রহণ করে সেই সময়ের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তার কথা মতো ওই দরজা বড় করার ব্যবস্থা করেছিল যেন মাথা নত করতে না হয়। আল্লামা সাঈদীর দাবির পরিপ্রেক্ষিতে সেই দিন জাতি শিরিক থেকে মুক্ত হয়েছিল। আবার গতকালকে মুজিবুর রহমান এমপি মহোদয়ের দাবির প্রেক্ষিতে স্পিকারকে সম্মান জানানোর জন্য মাথা নত করা এটাও বন্ধ হয়ে গেল। শিরিক থেকে জাতি মুক্তি পেল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। আর কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সকল গুনাহ মাফ করে কিন্তু শিরিকের গুনাহ কখনো মাফ করে। সুতরাং শিরিক থেকে আমাদের হেফাজত থাকতে হবে। এবং ধন্যবাদ দেই মাননীয় স্পিকারকে, আলহামদুলিল্লাহ এইবার বাংলাদেশে আমরা কিছু পাই আর না পাই, দুইজন ভালো স্পিকার পাইছে, আলহামদুলিল্লাহ বলেন। একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার, এখন পর্যন্ত তারা ভালোর পক্ষ অবস্থান নিয়েছে, স্বতন্ত্রতার রক্ষা করেছে। যদিও তারা বিএনপির দলের নেতা ছিল, কিন্তু তারা সেই পরিচয় ভুলে গিয়ে সরকারি দল বিরোধী দলকে সমান চোখে দেখে একটা সুন্দর সংসদ পরিচালনার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা দুইজনের মান সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিক, আমিন বলেন। তার কারণ ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। মাননীয় স্পিকারকে স্পেশালি স্যালুট এবং ধন্যবাদ এই শিরিকের নীতি বন্ধ করে দেওয়ার জন্য। আমাদের সম্পর্ক শিরিকের সঙ্গে থাকতে পারে, তাহলে আমরা মুহররমকে সম্মান করব, মুহররমকে শ্রদ্ধা করব। মুহররমের আমল কি কি হবে কোরআন হাদিস অনুযায়ী করব। অতি আবেগ নিয়ে আমরা শিরিকের মতো কোনো কাজ করব না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে মুহররম মাস যদি চলে আসে আমরা কি করব, আমাদের করণীয় কি, আর মুহররম মাসের ফজিলতটা কি হতে পারে, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হিজরি সাল আমরা কিভাবে পেলাম, আরবি নববর্ষ আমাদের মধ্যে কিভাবে আসলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, সুবহানাল্লাহ বলেন। হযরত উমর ফারুকের আমল থেকে এই আরবি
হিজরি সাল গণনা শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কার্য যখন পরিচালনা করেন, তার জামানায় এক প্রদেশের শাসনকর্তা ছিলেন যার নাম হযরত মুসা আল আশারি। তিনি একবার হযরত ওমর ফারুকের কাছে একটা চিঠি লিখলেন যে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো বিভিন্ন ফরমান আমাদেরকে জারি করেন, অনেক আদেশ দেন, অনেক নিষেধ করেন, কিন্তু কোন সময়ের ঘটনা, কবের ঘটনা, আমাদের যেহেতু গণনা নাই, হিজরি নাই, সাল নাই, বৎস নাই, আমরা এগুলো মনে রাখতে পারি না। তাহলে হিসাব গণনার জন্য আমাদেরকে একটা গণনা সিস্টেম পদ্ধতি চালু করতে হবে। তখন কেউ কেউ পরামর্শ দিলেন, তাহলে আমরা খ্রিস্টানদের যেই হিসাব গণনা অর্থাৎ ইংরেজি হিসাব, তারা খ্রিস্টপূর্ব হিসাবে হিসাব করেন, সেই অনুযায়ী হিসাব করি। কিন্তু অধিকাংশ সাহাবী দিলেন যে না, আমরা ইহুদি খ্রিস্টানদের কোনো সংস্কৃতি অনুযায়ী মুসলমানেরা হিসাব গণনা করব না, আমরা নিজেরাই একটা বর্ষপুঞ্জি হিসাব গণনা সাল শুরু করব। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত ওমর ফারুক মসজিদুন নববীতে সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন। পরামর্শ হচ্ছে আমরা কি ভিত্তিতে আরবি হিজরি সন আমরা চালু করব। কিছু সাহাবী পরামর্শ দিলেন যে আমরা রসুলের জন্ম থেকে হিসাব গণনা শুরু করব। আবার কেউ কেউ পরামর্শ দিলেন রসুলের উপরে যেদিন ওহী নাজিল হয়েছিল, রসুল নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, আমরা তখন থেকে আরবি হিজরি গণনা শুরু করব। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, ইয়া আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যেহেতু আমাদের হক এবং বাতিলের পার্থক্য হয়ে গেছে হিজরতের মাধ্যমে, অর্থাৎ মক্কা থেকে ইমানের দাবিতে মদিনায় যারা হিজরত করেছে, হিজরতের মাধ্যমে ইসলামিক সিস্টেমের চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, শুরু হয়েছে। সুতরাং আমরা হিজরি গণনা শুরু করব হিজরত থেকে। হযরত ওমর ফারুক আলী রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ গ্রহণ করে তখন রসুলের হিজরতের দিন থেকে হিজরি সাল শুরু হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হিজরত করেছেন মক্কা থেকে মদিনার ভেতরে, কিন্তু হিজরত করার পরেই কিন্তু হিজরি সাল তখন থেকে গণনা শুরু হয় নাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরত মুসা আল আশারী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুকের কাছে যখন ফরমান জারি করলেন হিসাব গণনা করার জন্য আমাদের হিজরি সাল গণনা শুরু করা দরকার, আমাদের আরবি বর্ষপঞ্জি গণনা শুরু করা দরকার, ওমর ফারুক তার প্রস্তাব শোনার পরেই সাহাবীদেরকে নিয়ে পরামর্শ গ্রহণ করলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ গ্রহণ করার পরে হযরত ওমর ফারুক প্রবর্তন করলেন হিজরি সালের গণনা। তার মানে যেদিন নবীজি সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই দিন থেকে গণনা করে আজও পর্যন্ত হিজরি সালের গণনা চলে আসতেছে। এখন বর্তমানে 1448 হিজরি শুরু হয়ে গেলেন। তাহলে মুসলমানদের হিসাব গণনা হবে আরবি হিজরি সন অনুযায়ী। কোন মুসলমানেরা অন্য কোন সাল গণনার প্রতি গুরুত্ব দিতে পারে না। আপনি আমি যদি নিজেদের মুসলমান বলে দাবি করি, আমাদের গুরুত্ব থাকতে হবে আরবি হিজরি এই গণনা সালের প্রতি। কিন্তু দেখা যায় আমরা 1 জানুয়ারিতে যে রকম শুভেচ্ছা জানাই, আরবি হিজরি কবে শুরু হয় কবে শেষ হয় আমরা মুসলমান হিসেবে খবরও রাখি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের গুরুত্ব দেওয়ার কথা ছিল। এই মুসলমানদের হযরত ওমর ফারুক চালু করলেন হিজরি গণনা সাল, এটাকে গুরুত্ব দেওয়ার দরকার ছিল। কিন্তু এই হিজরি গণনা যখন শুরু হয়ে যায়, অনেকে শুভেচ্ছা জানায় নতুন বর্ষের। শুভেচ্ছা মানে হলো শুভযোগ ইচ্ছা, শুভ কামনা করা। আপনি শুভ কামনা করেন আর না করেন, শুভ আপনি পাইবেন না, কল্যাণ আপনি পাইবেন না। কল্যাণ ও কল্যাণের মালিককে? সবাই জোরে কথা বলেন, কল্যাণ ও কল্যাণের মালিককে? তাহলে শুধু শুভেচ্ছা জানিয়ে লাভ নাই। আমাদের উচিত একটা বছর যখন চলে যায় আল্লাহর কাছে তওবা করা, গত বছর আমরা কি ভুল করেছি, কি অপরাধ করেছি, কি গুনাহ করেছি, এই জন্য মাপ চাওয়া, এবং আগামী নতুন জীবনের জন্য, নতুন বছরের জন্য আল্লাহর কাছে দোয়া করা, কল্যাণ কামনা করা। তার কারণ কল্যাণ ও কল্যাণ আমাদেরকে দিতে পারে কে? আর একটু জোরে বলেন। কিন্তু মহরম পালন করার নামে, 10ই মহরম আশুরা পালন করার নামে আবার অনেকে অতিরঞ্জিত হয়ে তাজিয়া মিছিল বের করে। দেখবেন হাতের ভেতরে শেকল নিয়ে, তরোয়াল নিয়ে নিজের শরীর কেটে নিজে রক্ত বের করে, হাই হোসাইন বলে আশুরা পালন করতে চায়, মহরম পালন করতে চায়। এমন পাগল ছাগল এই বাংলাদেশের মধ্যে আছে না নাই? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন।
আপনি আমি দিবস পালন কেমনে করব, উৎসব পালন কেমনে করব? শরীয়তের নীতি নির্ধারণের বাইরে যাবার কোনো সুযোগ, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা আমরা শিরিকের মধ্যে নিমজ্জিত হই। তার কারণ শিরিকের গুনাহ ছোট না বড়? সবাই একটু কথা বলেন, শিরিকের গুনাহ ছোট না বড়? মারাত্মক গুনাহ হলো শিরিক। সুতরাং এই শিরিক থেকে মুসলমান হিসেবে আমাদের হেফাজত থাকতে হবে। আবেগের ঠেলা ইবাদত করতে গিয়ে যেন ইবাদতের মধ্যে আমরা শিরিক করে না ফেলি, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? গতকালকে